মানে খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করা হয় না। যেমন জাদুটা যেরকম কোক স্টুডিওর গান, ওইটা যখন ওইখান থেকে প্ল্যান হয়, মানে আমি সবসময় আসলে এইভাবে ফিল করি যে মানে যখন যেটা ভাগ্যে আছে তখন সেটা হবে। সো আমার যদি এটা বেস্ট উপরওয়ালাই জানে। অবশ্যই আল্লাহ সব কিছু, আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করে রেখেছেন অলরেডি, কখন কোথায় কি হবে। নেক্সট যেটা যেখানে যেভাবে হওয়ার সেভাবেই হবে, এই বিশ্বাস নিয়েই চলি আর কি। সো দ্যাটস ওয়াই আমার ফোকাসটা সবসময় থাকে হচ্ছে আমি আমার কাজটা যেন প্রপারলি করতে পারি, ওই জায়গাতে আমি সবচেয়ে বেশি ফোকাস থাকতে চেষ্টা করি আর কি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানে রিসেন্ট লাইক লাস্ট 3-4 ইয়ার্স ধরে মানে জাস্ট ওই একটু চেঞ্জ, মানে অনেক বছর ধরেই তো পারফরমেন্স করতেছি, স্টেজ পারফরমেন্স। সো মনে হলো যে একটু এটা জাস্ট নিজেকে নিজেই একটু দেখতে ডিফারেন্ট লাগে। প্লাস আরেকটা রিজন হচ্ছে ইদানিং আমাদের দেশের তো এখন ধরেন স্টেজ, সাউন্ড, লাইটস এগুলো কিন্তু অনেক ডেভেলপ করে গেছে, মানে ইভেন্টসের যে আমাদের ইকুইপমেন্টসগুলো। সো মানে আমি কিন্তু লাইক লাস্ট 10 ইয়ার্স এবং এখন যদি আমি কম্পেয়ার করি, মানে স্টেজ লাইটস কিন্তু অনেক বেশি ব্রাইট এবং সামটাইমস একটু চোখেও লাগে। থিওরিটিক্যালিও যদি বলি, যেমন প্রিভিয়াসলি ফোক গান নিয়ে আমি যখন কাজ করেছি, আমি আমার শুরু শুরুই তো ছিল ওটা, এবং মাঝখানে যেহেতু অনেক ধরনের কাজে ইনভলভ হয়ে গেলাম, অরিজিনাল মৌলিক গান, মুভি এবং অ্যালবামস। সো এরপরে ফোকটার ওভাবে করা হচ্ছিল না। বাট যেহেতু এটা অনেক দিন পরে একটা ফোক গানের উপরে একটা আবার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় যে ওইটা ইটসেলফ একটা অনেক বড় স্ট্রং ফ্যাক্টর। বিকজ আই থিঙ্ক একে তো পার্সোনালি আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি, প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে, আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং। কায়ের সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে। হেলাল হচ্ছে যে ওই যে মায়া গান, কায়া তো গেছে কৃষ্ণ অ্যালবামটা, আর মায়া অ্যালবামে ছিল হেলালের ইন্ট্রোডাকশন। সো কাজ চলতেছে, ওই দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে, এবং ওগুলি ফোক গান। এবং ওগুলি যখন মানে কমপ্লিট হবে ওইভাবে ধারাবাহিকভাবে করব। আর আমি জানি না আপনারা জানেন কি না, আমি কিন্তু ওই লাইক গত 2-3 বছর থেকেই চেষ্টা করতেছি আমার মানে মানে নিজের উদ্যোগেই যতটুকু সম্ভব মানে অডিও গান বেশি করার। আসলে আমি তো সত্যি কথা যদি বলি, খুব বেশি আসলে এরকম ব্র্যান্ড ওয়ার্ক আমার মানে করা হয়নি খুব বেশি এই আমার মিউজিক্যাল ক্যারিয়ারে। বিকজ আমার ফোকাসটা অনেক বেশি চেষ্টা করি ওই মিউজিকের দিকেই থাকার, কারণ অনেক সময় অনেক ধরনের ডিস্ট্র্যাকশন ক্রিয়েট হয়ে যায় এই এই ধরনের এঙ্গেজমেন্টে। বাট মাইক্রো থেকে যখন আমাকে অফার করলো, আমি প্রথমেই তাদেরকে এই কথাটাই বলেছিলাম যে ভাই এই এই কাজটা সিম্পল হবে কি না। বিকজ আমি শিওর উনি, এটা ওনার মনে আছে ইয়াসির সাহেবের, উনি যখন আমাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ ভাই এটা খুবই সিম্পল একটা কাজ হবে। কীরকম সিম্পল, যেমন উনি যখন আমাকে বললেন যে আমার মানে তাদের যে ভিশনটা সেটা হচ্ছে যে মানে লাইফস্টাইল রিলেটেড যে ব্যাপারটা, যেমন ওনাদের ক্লোদিংয়ের সাথে একটা সিম্পল ক্যাজুয়াল ইয়েট স্মার্ট এরকম একটা মানে লাইফস্টাইলের প্রেজেন্টেশন তারা করতে চায় আমার মাধ্যমে। আমার মাধ্যমে বলতে আমি যেটা বুঝলাম যে হয়তো আমার যারা ভক্ত শ্রোতা আছেন ওনাদের সাথে একটা কানেক্টিভিটির জন্য। সো তখন আমি যেটা ফিল করলাম যে হ্যাঁ আমি আসলে মানে আমার যে মানে এভরিডে লাইফস্টাইল সেটার সাথে এটা কতটুকু জেনুইনলি আসলে খাপ খায়, বা এটার জন্য কি আমাকে ওভার কোনো কিছু মানে করতে হবে কি না। তো যখন দেখলাম যে না ওনাদের ক্লোদিংগুলা মূলত আসলে ফোকাসড অন ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল মানে স্টাইল, এবং আমিও আসলে টু বি ভেরি অনেস্ট আমার
ম্যাক্সিমাম সময় দিনের মধ্যে কাটে হচ্ছে স্টুডিওতে, এবং খুব বেশি আহ, অন্য জায়গায় যাওয়ার সুযোগ হয় না কাজের কারণে। সো আমি আসলে ওই কমফোর্টেবল ক্লোদিংটাই প্রেফার করি সবসময়।